রাধে রাধে। আজ আমরা শুনব সেই অদ্ভুত বিচারের কথা যা শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি বনের প্রান্তে দেখিয়েছিলেন। একবার শ্রীকৃষ্ণ ও অর্জুন যখন বনে ভ্রমণ করছিলেন তখন তারা দেখলেন চারজন মানুষ একটি মৃত গরুকে ঘিরে দাঁড়িয়ে আছে। গরুটির মৃত্যু হয়েছিল খুবই করুণভাবে। সেই চারজন মানুষের পরিচয় ছিল একজন ব্রাহ্মণ, একজন চোর, একজন সাধু এবং একজন সাধারণ সংসারী মানুষ। অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, এই মৃত গরুটিকে দেখে এই চারজন মানুষ কি ভাবছে? কৃষ্ণ হাসলেন এবং বললেন, অর্জুন, এক এক জনের মনের আয়না এক এক রকম। চলো শুনি তাদের মনের কথা। প্রথমেই ব্রাহ্মণটি বললেন, হায়, এই অবলা প্রাণীটি মারা গেল, এর অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া হওয়া উচিত, না হলে অপবিত্রতা ছড়াবে। তার কাছে গরুটির মৃত্যু কেবল একটি নিয়ম পালনের বিষয় ছিল। এরপর চোরটি ভাবল, ইস, গরুটা যদি রাতে মরত তবে আমি এর চামড়া আর হাড়গুলো চুরি করে বাজারে বিক্রি করতে পারতাম। এখন দিনের আলোয় তা সম্ভব নয়। সংসারী মানুষটি ভাবল, ইস, গরুটা কার ছিল কে জানে, কত লিটার দুধ দিত, লোকটার তো বিশাল লোকসান হয়ে গেল। সবশেষে সাধু ব্যক্তিটি গরুটির সামনে হাঁটু গেড়ে বসলেন এবং তার চোখে জল এলো। তিনি বললেন, হে গোবিন্দ, এই শরীরে এখন আর প্রাণ নেই, কিন্তু এর চোখগুলো বলছে এটি মৃত্যুর আগে কত কষ্ট পেয়েছে। একে মুক্তি দাও প্রভু। কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, দেখছ, বস্তু একটাই, কিন্তু মানুষের ভাব অনুযায়ী তার বিচার বদলে যায়। যে চোর সে কেবল নিজের লাভ দেখছে, যে সংসারী সে লোকসান দেখছে, কিন্তু যে প্রেমিক সে কেবল কষ্টটা অনুভব করছে। ঈশ্বর আমাদের কাজ দেখেন না, ঈশ্বর দেখেন আমাদের কাজের পেছনের উদ্দেশ্য বা ভাব। এই কাহিনী আমাদের শেখায় মানুষের দৃষ্টিভঙ্গি তার পৃথিবীকে গড়ে তোলে। স্বার্থপর মন সব জায়গায় লাভ লোকসান দেখে, কিন্তু দয়ালু মন অন্যের কষ্ট অনুভব করে। অন্যকে বিচার করার আগে নিজের মনকে দেখা ও শুদ্ধ করা সবচেয়ে জরুরি। বিনয় ও সহানুভূতি মানুষকে সত্যিকারের জ্ঞানী করে তোলে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।